আজকে আমি ডিনার করতে চলে এসেছি কোথাও কোনো ধাবাতে না। আজকে আমি চলে এসেছি আমাদের শ্যামনগরে গাঙ্গুলিপাড়াতে নতুন একটা চাইনিজ ফুড বা মাল্টি কুজিন একটা রেস্টুরেন্ট হয়েছে। তার নাম হচ্ছে দি ফুড ফ্যাক্টরি। এখানকার ব্যবস্থা রয়েছে, সুন্দর পেন্ট দিতে পারছে, বিকেলের একটা পেন্ট রয়েছে। চলে এসেছি আমি দ্য ফুড ফ্যাক্টরির ভেতরে, খাবারের জায়গায়। এখানে অনেক কিছু রয়েছে, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে। আমি স্টার্টার নেবো, স্টার্টারে কী আছে দেখে নিয়ে যাবে। এখানে স্টার্টারে অনেক কিছু রয়েছে, যেমন পনির পকোড়া রয়েছে, 6 পিস পনির কাটলেট রয়েছে, ক্রিস্পি বেবি কর্ন রয়েছে, অনেক কিছু রয়েছে, এত কিছু নাম বলা সম্ভব না। আমি এখন স্টার্টারে অর্ডার করেছি হচ্ছে ড্রাই চিলি চিকেন, 8 পিসের দাম হচ্ছে 180 টাকা। এর সঙ্গে আমি অর্ডার করলাম হচ্ছে অনিয়ন স্যালাড। যেহেতু এখন ঠান্ডার সময় গরম গরম চিকেনের সঙ্গে তার সঙ্গে অনিয়ন স্যালাডটা খুব ভালো লাগে। যেহেতু আমি সবসময় গ্রিন স্যালাডটাই বেশি পছন্দ করি, তবে আজকে আমি এখানে এসে তাদেরকে অনিয়ন স্যালাডটাই খাবো, মানে শুধু পেঁয়াজ খাবো, আর কিছু খাবো না। তার সঙ্গে যদি সম্ভব হয় একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। চলে এসেছে আমার ড্রাই চিলি চিকেন, তার সঙ্গে রয়েছে অনিয়ন স্যালাড, তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে টমেটো সস, এটা চিলি সস, এটা চিলি ভিনিগার। আগে একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। ড্রাই চিলি চিকেন, মানে চাইনিজ আইটেমগুলো খুব ভালো লাগে, খুব টেস্টি। তার জন্য আজকে সরাসরি চলে এলাম এখানে ফুড ফ্যাক্টরিতে টেস্ট করার জন্য। আর আপনারা জানেন, আপনারা ভিডিও দেখেছেন। আর ওদের এখানকার যে এগরোল যেটা আছে, এগরোলটা কিন্তু খুব ফাটাফাটি। ওই এগরোলটার মধ্যে আমি বিভিন্ন জায়গায় এগরোল খেয়েছি। ওখানে জাস্ট ওরা ওখানে ওই টমেটো সস আর চিলি সস দেয়, কিন্তু আজকে যেটা আপনাকে প্রথমে দেখালাম, যেটা ওরা এগরোলের মধ্যে কিন্তু ওরা ধনেপাতার একটা যে চাটনিটা আছে ওটা দেয়, তারপরে হচ্ছে মিউনিস দেয়, তারপরে এক ধরনের একটা টমেটো সসও দেয় এর মধ্যে। এই রোলের মধ্যে কিন্তু শসা চড়ে না, কিন্তু পেঁয়াজ থাকে। আর ওটা কিন্তু দাম হচ্ছে মাত্র 40 টাকা। আর খুব সুন্দর দেখুন ওরা প্যাকিং করে দেয়, কিন্তু দেখেছেন আপনারা নিশ্চয়ই, খুব সুন্দর প্যাকিং করে দেয় ওটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। একদম সলিড যে চিকেন পিসগুলো হয়, সলিড পিস দিয়ে ওরা করেছে ড্রাই চিলি চিকেন। তার সঙ্গে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, যেমন ধরুন আমি এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ তো রয়েছেই, তার সঙ্গে বিভিন্ন রকম মশলাপাতি রয়েছে। খুব ভালো লাগছে, যেহেতু এত গরম তার জন্য খুব ভালো লাগছে। একটু সস দিয়ে নিই। এর মধ্যে একটা গোলমরিচের একটু ঝালও দেওয়া রয়েছে, যার জন্য একটুখানি বেশ ঝাল ঝাল লাগছে। খুব ভালো লাগলো।
কি যেন একটা বললো, চিলি ভিনিগার। দারুণ, চিলি চিকেনটা খুব সফট, খুব টেস্টি, মানে যত সদ্য বানিয়ে আমাকে দিয়েছে, খুব ভালো লাগছে খেতে। ওদের এখানকার চিলি চিকেনগুলো, মানে ড্রাই চিকেনটা, সত্যি কথা আমি বিভিন্ন জায়গায় খেয়েছিলাম, কিন্তু এখানকার একটু অন্যরকম স্বাদ লাগছে, মানে খুব ভালো লাগছে। এটা বড়টা কেমন ভাবে হয়েছে? আমরা চিলি চিকেন, সব চিলি চিকেন দোকানের যে চিলি চিকেন আছে সেই চিলি চিকেন থেকে আমাদের একটু আলাদা আছে, কারণ আমরা চিলি চিকেনের যে চিকেনটা ইউজ করি সেটা লেগ বোনলেস থেকে আমরা চিলি চিকেন বানাই, যার জন্য চিলি চিকেনটা এতটা সফট থাকে, যার জন্য চিকেন থেকে কোনো ফাইবার বেরোয় না। আচ্ছা, আর আমরা বেশি ওয়েটের চিকেন মানে পক ইউজ করি, আমরা স্মল পক ইউজ করি, যার জন্য আমাদের চিকেন থেকে অত বেশি ফাইবার থাকে না। খুব ভালো লাগে, খুব সত্যি কথা খুব ভালো লাগে। আর এখানে যে ঝালটা মনে হয় তোমরা গোলমরিচের ব্ল্যাক পেপার আছে, ব্ল্যাক পেপার থাকে না, পেপার আছে, ব্ল্যাক পেপার আছে, মানে গোল লঙ্কা যে ঝালটা খুব তীক্ষ্ণ লাগে, এছাড়া লাগছে না, বেশ একটা অন্যরকম একটা ঝাল, খুব ভালো হয়েছে। তো আমার ড্রাই চিলি চিকেন স্টার্টারে খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম, খুব সুন্দর খেলাম, মানে আরও এক প্লেট হলে ভালো হতো, তো এখন এত রাতে সম্ভব না, রেস্টুরেন্ট প্রায় বন্ধর সময়। এবার আমার মেন কোর্স আছে, ওটা মেন কোর্সটা দাও। মেন কোর্সে রয়েছে, এটা হচ্ছে সঙ্গে বাটার তন্দুরি রুটি, এটা হচ্ছে চানা মশলা। এর সঙ্গে আমার, আপনারা জানেন আমি একটু নুন মানে নুন একটু বেশি খাই, এই জন্য একটু হালকা একটুখানি বিট নুন, হ্যাঁ বিট নুন আছে, দিয়ে দিলাম। আর আজকে আমি কিন্তু আমার স্যালাডে কিন্তু শুধু অনিয়ন স্যালাড নিয়েছি, কোনো শশার ব্যাপার নেই, কিন্তু শুধু অনিয়ন স্যালাড। এবার আমি এটা খাবো। খুব সফট রুটিটা, খুব সফট। দারুণ, খুব সুন্দর একটা বাটারের গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে ওরা গার্নিশিং করেছেন, এটা হচ্ছে মনে হয় দাদা কি দেওয়া আছে? ধনে পাতা, ধনে পাতা আমাদের মানে একদম কচি কচি স্প্রিং অনিয়ন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব ভালো লাগছে। আমি অনেক জায়গায় খেয়েছি এই বাটার তন্দুরি রুটি, কিন্তু ওর মধ্যে ওরা এই জিনিসটাও দেয়নি কখনো, স্প্রিং অনিয়ন্স দেয়নি, প্লেন দেয়নি, শুধু বাটার লাগিয়ে দিয়ে দিয়েছে। আর আপনাদের এখানে রুমালিও হয় না মনে না? রুমালিটা আমাদের এখন স্টার্ট হয়নি, আমাদের বাটার তন্দুরি রুটি, বাটার নান,
মশলা কুলচা, প্লেন কুলচা, আর তন্দুরের আইটেমের মধ্যে চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন টেংরি কাবাব, চিকেন আফগানি কাবাব। আচ্ছা, আপনাদের এই যে চানা মশলা এটা এক প্লেট দাম কত পড়ে? 120 টাকা। মানে এক প্লেট চানা মশলা 120 টাকা। আচ্ছা, আর এই এটা 15 টাকা। 15 টাকা পার পিস। আচ্ছা, আর এই অনিয়ন স্যালাড এখন 40 রুপিস আমি যা দেখলাম, 40 টাকা মনে হয় অনিয়ন স্যালাডটা। 30 টাকা। 30 টাকা। খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা, দাদা খুব ভালো হয়েছে। দাদা এই এরকম অবস্থা। হ্যাঁ, তোমার সঙ্গে পরিচয় করি। তুমি এখানকার ওনার তো নাম তিতাস বিশ্বাস। তো তো খেতে খেতে এই দ্য ফুড ফ্যাক্টরির যে কর্ণধার তিতাস বিশ্বাস ওনার নাম, দাদা চলে এসেছে আমার সামনে। দাদা এখানে আসলে পরিচয় করি। তোমার দাদা এই এখানকার এটা কতদিন যাবে? এটা বেশি দিন হয়নি, পুজোর আগেই পঞ্চমীর দিন 5th অক্টোবর আমরা ওপেনিং করেছিলাম। সরি 5th না, 6th অক্টোবর। আচ্ছা আচ্ছা। উনি আজকে 25 ডিসেম্বর, আজকে শ্যুটটা করছে এই 25 ডিসেম্বর। আজকে একটা সিজন যে বলে খুব ব্যস্ত, মানে প্রচণ্ড ভিড় ছিল। দাদা মনে হচ্ছে এতক্ষণ পরে একটু মানে ফ্রি হলেন, একটু ফ্রি হলেন, এই জন্যই আমার এখানে এসছেন। আপনার এখানে এসে আমার সত্যি কথা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আপনার এখানে এসে আমি শুধু দুটো ডিশ আইটেম টেস্ট করলাম, কাইকারি চিকেন আর হচ্ছে বাটার তন্দুরি রুটি আর সঙ্গে চানা মশলা। বাস এই আপাতত আজকের দিনটা এটাই টেস্ট করলাম। আমি চেষ্টা করবো আগামী দিনে এসে আপনার এখানে শুনেছি বিরিয়ানিটা খুব ভালো বানায়, বিরিয়ানিটা কিন্তু অবশ্যই আমি চাই। অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে খেতে। এই বাটার তন্দুরি রুটিটা এত ভালো হয়েছে, মনে হচ্ছে আরও একটা পিস খাই, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। অলরেডি মনে হচ্ছে ফুড ফ্যাক্টরি, নিচেরকার ফ্যাক্টরি অবশ্য মনে হচ্ছে ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে। সবাই এখন বিশ্রাম নিচ্ছে, এখন অর্ডার করলে পরে হয়তো পাওয়া যাবে না। আপাতত এটা দিয়ে আমি কাজ শেষ করে ফেলছি। নেক্সট দিন খুব তাড়াতাড়ি আসবো, এসে এখানকার আরও বিভিন্ন রকম যে খাবার দাবার আছে ওটাকে আমি অবশ্যই টেস্ট করবো।
খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। আর সামান্য একটু চানা মশলা রয়ে গেছে, ওটা খেয়ে নিই। দ্য ফুড ফ্যাক্টরির এইখানে প্রথমবার আমি এসেছি, খুব ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া। আশা করি আমার ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা একবার এখানে আসুন, এখানকার বিভিন্ন রকম চাইনিজ খাবার দাবার এখানে আপনারা টেস্ট করুন। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শ্যামনগর চৌরঙ্গি মোড় থেকে যদি আপনারা আসেন, এটা হচ্ছে গাঙ্গুলিপাড়াতে। এখানকার অপোজিটে কি আছে ল্যান্ড লোকেশন? ব্যায়াম সমিতির একদম পাশেই। আর আপনারা যদি 24 নম্বর রেল গেট থেকে আসেন, তাহলে পরে সেই ব্যায়াম সমিতির এক পাশে। এখানে একবার আসুন, এখানকার খাওয়া দাওয়া টেস্ট করুন, অবশ্যই আপনাদের খুব খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর আজকের এই ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টাটা।